যোহন তার 14 অধ্যায় 15 পদ, তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। তাহলে আমার আজ্ঞা সকল পালন করিবে। আরেকটি জায়গা প্রথম সমুয়েল তার 15 অধ্যায় 22 এবং 23 পদ, যেটা পুরাতন নিয়ম থেকে নেওয়া হয়েছে। 1 শমূয়েল 22 এবং 23 পদ। সেখানে কি লেখা রয়েছে? সমুয়েল কহিলেন, সদাপ্রভুর রবে অবধান করিলে যেমন, তেমনি কি হোমে ও বলিদানে সদাপ্রভু প্রসন্ন হন? দেখো, বলিদান অপেক্ষা আজ্ঞা পালন উত্তম, এবং মেষের মেদ অপেক্ষা অবধান করা উত্তম। ঈশ্বর তার আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুক, আমেন। প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে শিখতে চলেছি বিশ্বাসী হিসাবে আমাদের জীবনে সবথেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় ঈশ্বরের যে আজ্ঞা, ঈশ্বরের যে নির্দেশ, ঈশ্বরের যে আদেশ, সে আদেশকে পালন করা। কারণ এটা খুবই দরকার। আদেশ বা আজ্ঞা আমরা সবাই জানি। আমরা পরিবারের মধ্যে আছি, যাদের আমাদের সন্তান আছে তাদের আমরা জানি, আমরা তাদেরকে কিছু আদেশ দিই, কিছু আজ্ঞা দিই, আদেশ দিই। আজকে মারা যখন, আপনারা এখানে অনেক মায়েরা এসেছেন, অনেক ভাইয়েরা এসেছেন, বাবারা এসেছেন, আপনি যখন বাড়ি থেকে বের হয়েছেন, আপনার সন্তানদের হয়তো কিছু আদেশ দিয়ে এসেছেন। কি? আমি চার্চে যাচ্ছি, তুমি এই কাজটা করবে, তুমি এই কাজটা করবে না, এরকম একটা কিছু আজ্ঞা আপনি দিয়ে এসেছেন। এখন সেই জন্য আপনি কি এক্সপেক্ট করেন যে আপনি যে আজ্ঞা দিয়ে এসেছেন আপনার সন্তানদের জন্য, আপনি যেয়ে দেখবেন আপনার সেই আজ্ঞাগুলো তারা পালন করছে, তাহলে আপনি সন্তুষ্ট। হ্যাঁ, আমার আজ্ঞা শুনেছে, আমি যা বলে গেছিলাম আমার সন্তানকে শুনেছে। যদি আপনি যান ফিরিয়ে, যেই যদি দেখেন না আপনি যে কাজগুলো তাকে করতে বলেছেন একটাও করেনি, আবার যেগুলো আপনি বারণ করেছেন সেইগুলো করেছে, তাহলে আপনার মনে কি হবে? আরে আমার আজ্ঞা শুনলো না, আমার কথা শুনলো না আমার সন্তান, তাহলে আপনার মন খারাপ হবে। এখানে ঈশ্বরের বাক্য আমি যেখান দুটো পড়লাম, সেখানে যোহন লিখিত সুসমাচার কি যিশু বলছেন কি, তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন। তোমরা বলো আমি যিশু তোমাকে ভালোবাসি, যিশু তোমাকে ভালোবাসি, তাহলে যিশুর যে আজ্ঞা, যিশুর যে আদেশ, সেগুলো পালন করতে। আমরা অনেক সময় আমরা বলি, আরে তুমি আমার সন্তান, আমি তোমার বাবা বা মা, যদি আমাকে তোমরা ভালোবাসো তাহলে তুমি আমার কথা শোনো, তাই না? অনেক সময় ছোট সন্তানদের বোঝানোর জন্য আমরা অনেকভাবে এইভাবে বলি, তুমি যদি আমার কথা না শোনো আমি তোমার সাথে কথা বলবো, তাই না? তার মানে কি, আজ্ঞা যদি তুমি না শোনো আমি তোমার প্রতি সন্তুষ্ট হব না, এক কথা। এখন আমরা কিভাবে এই আজ্ঞা পালন করব, আজকে এই বিষয়ে আমরা শিখব। এই বিষয়ে আমি আপনাদের বলার চেষ্টা করব। আমাদের জীবনে পরিত্রাণ আমরা সবাই পেয়েছি, পরিত্রাণে আমরা জেনেছি, আমরা পরিত্রাণের পর যিশুকে যখন বিশ্বাস করেছি আমরা অনন্ত জীবন এবং পরিত্রাণ পেয়েছি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এই পরিত্রাণ পাওয়ার জন্য যিশুর যে অনুগ্রহ, এটাই আমাদের পক্ষে যথেষ্ট। বিশ্বাসীদের মূল চরিত্র কি? আজকে আমি বলতে বিশ্বাসী, আমরা বলি বিশ্বাসী বিশ্বাসী, আর বিশ্বাসীদের মূল চরিত্র কি? হোয়াট ইজ দ্য মেইন ক্যারেক্টার অফ দ্য বিলিভার্স? ঈশ্বরের, আমি বলবো যেটা বিশ্বাসীদের মূল চরিত্র, ঈশ্বরের আজ্ঞা পালন। ঈশ্বরের আজ্ঞা পালন করা এটা খুবই গুরুত্বপূর্ণ। আজ্ঞা পালন মানে কি? আজ্ঞাবহ হওয়া, বাধ্যতা, অনুগত, এই শব্দগুলি সমার্থক শব্দ। এগুলো আমরা আজ্ঞা পালন করা মানে তার বাধ্য হওয়া, আজ্ঞা পালন মানে তার আজ্ঞাবহ হওয়া, আজ্ঞা পালন মানে তার অনুগত হওয়া, এগুলো আমরা জানি। এখন এই একটা কার আজ্ঞা পালন করব, কেন আজ্ঞা পালন করব? একটা মালিক আছে, আমাদের একজন মালিক আছে এবং তার আজ্ঞা রয়েছে, আজ্ঞাগুলো পালন করতে বলা হয়েছে। একটা মালিক আছে আমাদের। আমরা প্রত্যেকে যারা এখানে আমরা মানুষ, আপনারা কেউ হাত তুলে বলতে পারবেন আগামী কাল সকালটা আপনি দেখতে পাবেন? কেউ আমরা বলতে পারবো না, কারণ আমাদের জীবনের মালিক আমরা নই, তাই আমরা বলতে পারবো না। আপনি কালকে সকালটা যে আমি দেখার সৌভাগ্য বা সৌভাগ্য আমাদের হবে, এটার গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না। কেন? কারণ এই দেহ, এই জীবনের মালিক আমরা কেউ নয়। আমাদের মালিক রয়েছেন, আমাদের ঈশ্বর রয়েছেন, আর সেই মালিকের ইচ্ছা, মালিকের আজ্ঞা আমাদের পালন করতে হবে।
যখন মালিকের আজ্ঞা আমরা পালন করি তখন মালিক আমাদের প্রতি সন্তুষ্ট হন, তাই না? আমরা সবাই মালিক রয়েছে আমাদের কাছে, আর আমাদের মালিক, আমাদের জীবনের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পরমেশ্বর, তিনি আমাদের মালিক, আর তিনি চান যেন তার আজ্ঞা আমরা সকলে শুনি। সকলে যখনই তার আজ্ঞা আমরা শুনি বা তার আজ্ঞা যখন আমরা পালন করি, তিনি সন্তুষ্ট হন। আজ্ঞা পালনে সবাই সন্তুষ্ট হয়। আপনার সন্তানদের কথা আমি বলছি, আপনি যে বাড়ি যেয়ে দেখেন আপনার সন্তান পড়তে বসে যা যা বলে এসেছেন সবগুলো করেছে, আপনি কত সন্তুষ্ট হন, তাই না? ও, আমি যা যা বলে গেছিলাম সব কিছু করেছে। তেমনি যখন আমাদের ঈশ্বর দেখেন যে আমার সন্তানরা, আমার পরিবারের লোকেরা যারা আমাকে ভালোবাসে, যাদেরকে আমি ভালোবাসি, তারা আমার আজ্ঞা, তারা আমার ইচ্ছা, তারা আমার আদেশ, তারা আমার বাধ্য, তখন তিনি সন্তুষ্ট হন এবং তিনি তখন আশীর্বাদ করেন। আমরা যদি বাইবেলের আদি পুস্তকে দেখি, আমরা এখন দেখি আজ্ঞা পালন যারা করেনি তাদের জীবনে কি শাস্তি এসেছিল। বাইবেলে আমরা দেখি আজ্ঞা তো আমরা পালন করতে বলা হয়। যিশু বলছে তোমরা যদি আমাকে প্রেম করতে না, আমার আজ্ঞা পালন করতে। আজ্ঞা যারা মানেনি তাদের জীবনে একটু আমি আজকে দেখাবো। আমরা আদি পুস্তকে, আমরা বাইবেলের প্রথম বই আদি পুস্তকে আমরা জানি যে আদি পুস্তকে কি থেকে প্রকাশিত বাক্য যদি আমরা দেখি, সেখানে অনেক আজ্ঞার কথা লেখা রয়েছে। আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য বাইবেলের শেষ বই পর্যন্ত আমরা দেখতে পাবো আজ্ঞা পালন করার কথা বলা আছে। এবং আজ্ঞা পালন করলে আশীর্বাদ, আজ্ঞা অমান্য করলে দণ্ডাজ্ঞা। বাইবেল বলছে, আমার কথা না। আজ্ঞা যদি আমি আপনি পালন করি, আমার জন্য আশীর্বাদ রয়েছে, আমার জন্য উপহার রয়েছে, আমার জন্য ভালোবাসা রয়েছে, আমার জন্য জীবনে পথ চলার রাস্তা রয়েছে। আজ্ঞা যদি না মানি, তার উল্টো ব্যাপার রয়েছে। আজ্ঞা যদি না মানি, আমার ঈশ্বরের আজ্ঞা যদি পালন না করি, তার জন্য আমার জীবনে, আপনার জীবনে শাস্তি রয়েছে। এখন আমরা দেখতে পাই যে বাইবেলে আমরা সেই আদম হাওয়ার জীবন জানি যে আদম হাওয়াকে ঈশ্বর একটা আজ্ঞা দিয়েছিল। কি আজ্ঞা দিয়েছিল? তোমরা এই পৃথিবীর যা কিছু, এদেন উদ্যানে যা কিছু আছে সমস্ত কিছু গ্রহণ করো, তারপরে কর্তৃত্ব করো, তোমরা খাও দাও যা খুশি করো, কিন্তু বাগানের মাঝখানে যে সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষ আছে তার ফলটা তোমরা খেও না। একটাই আদেশ ছিল ঈশ্বরের, একটাই আদেশ সেই সময় শুরুতে দিয়েছিল। কিন্তু আমরা দেখতে পাই আদম এবং হাওয়া সেই আজ্ঞা অবাধ্য হয়েছিল। তারা প্রলোভনে পড়ে তারা সেই গাছের ফল খেলো এবং তাদের জীবনের মধ্য দিয়ে আজকে আপনি আমি সকলের জীবনে পাপের দাসত্ব করার জন্য আমরা পাপের শৃঙ্খলে বন্দী হলাম। একটা মানুষ আজ্ঞা লঙ্ঘন করলো, একটা মানুষ আজ্ঞা অমান্য করলো, একটা মানুষ তার জীবনের লাভের জন্য, তার জীবনের লোভের জন্য ঈশ্বরের বাক্যের অবাধ্য হলো এবং আজকে এই পৃথিবীটা পুরো জর্জরিত হলো এবং আজকে আপনি আমি সবাই সেই পাপের দাস হলাম একটা আজ্ঞা লঙ্ঘনের জন্য। সেই জন্য প্রথম নিয়মে আমরা দেখতে পাই যে আজ্ঞা লঙ্ঘন করা কত মারাত্মক ব্যাপার। আরেকটি জায়গা আমরা পাঠ করেছি আজকে আপনাদের কাছে, প্রথম শমূয়েল পুস্তক। সেই শমূয়েল পুস্তকে একটা রাজা, শাউল রাজা নামে একজন রাজা ছিল। সেই রাজা যখন যুদ্ধ যাচ্ছে, সেই রাজার যে বিরুদ্ধে এক রাজা উঠেছে, আর সে রাজা যুদ্ধ যাচ্ছে, আর তখন এই ভাববাদী শমূয়েল সে রাজাকে বলছে, দেখো তুমি যুদ্ধ করতে যাও যাও, কিন্তু যুদ্ধে যাদের তোমার শত্রু তাদেরকে সবাইকে তুমি মেরে ফেলবে, কাউকে বাঁচিয়ে রাখবে না। শুধুমাত্র একজন রাজা যার নাম অবিমেলক, এই অবিমেলক রাজাকে তুমি মারবে না, তাকে জীবন্ত অবস্থায় তাকে বন্দী করে তোমার রাজবাড়িতে নিয়ে আসবে। তো এই কথা শুনে সেই শাউল রাজা গেল। আপনারা যে প্রথম শমূয়েল পুস্তক পড়বেন সেখানে সুন্দর করে লেখা রয়েছে। শাউল রাজা যখন যুদ্ধ করতে গেল, যুদ্ধে যেটা জয় করা অসম্ভব ছিল, কারণ তার বিপক্ষে শত্রু অনেক ছিল। কিন্তু শাউল যখন যুদ্ধ করলো, ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের দয়া তার উপরে ছিল, আর সেই জন্য সে কি করলো, সব লোককে সে বিজয় করতে পারলো, মানে সবাই পরাজিত হলো। কিন্তু সে একটা কাজ করলো, অমান্য করলো। ঈশ্বরের আজ্ঞা কি ছিল? শমূয়েল বলেছে তুমি সবাইকে মেরে ফেলবে এবং ওই সমস্ত যুদ্ধের কোনো জিনিস, কোনো সম্পদ তুমি নিয়ে আসবে না রাজবাড়িতে, শুধুমাত্র অবিমেলককে তুমি বন্দী করে নিয়ে আসবে জীবন্ত অবস্থায়। কিন্তু এই শাউল কি করলো, যুদ্ধে যখন তারা পরাজিত হলো, অনেক দেখলো এ লোকটা তো ভালো, এ লোকটা ভালো, এ ভালো কাজ করতে পারে, এ ভালো
তীর চালাতে পারে, এ ভালো বর্ষা চালাতে পারে, ভালো ভালো মিলিটারি, এদের আমি মারবো না, এদেরকে আমার রাজ্যের জন্য ভবিষ্যতে এদেরকে আমি ব্যবহার করব, এবং তাদেরকে বলো চলো তোমাদের আমার রাজ্যে চলো, তোমাদের বন্দী করে নিয়ে যায়। এবং অনেক সম্পদ, সোনা রূপো টাকা এসব তো দেখলো, এগুলো কেন ফেলে যাবো, আমার তো জয় করেছি, আমি এগুলো নিয়ে বাড়ি যাব। আর সেগুলো নিয়ে আসলো এবং অবিমেলককেও নিয়ে আসলো। তখন এই সময়ের এই কথা বলছে কি, যে তুমি যা করেছো তুমি ঈশ্বরের আজ্ঞা পালন করনি। ঈশ্বরের আজ্ঞা ছিল কি, তুমি শুধু অবিমেলককে নিয়ে আসবে, আর কাউকে নিয়ে আসবে না, কোনো জিনিসের প্রতি লোভ করবে না। তুমি কি করেছো? তুমি অনেক কিছু নিয়ে এসেছো, টাকা সম্পদ ধন, এগুলো আনার কথা না তোমার, তুমি তোমার অনেক লোকদের তুমি এনেছো, অর্থাৎ তুমি ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করেছো, তাই তুমি আর রাজা থাকতে পারবে না। এবং পরে ক্ষেত্রে দেখতে পাই শাউলের রাজপথ চলে যায়, কারণ ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করেছে। আমরা দুটো বিষয় দেখলাম, অনেক দৃষ্টান্ত আছে কিন্তু সময় সংক্ষেপের জন্য আমি দুটো বিষয় বললাম। ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করেছিল, তারা অভিশাপ পেল, ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন পেল, তারা শাস্তি পেল। এবারে দেখি আমরা ঈশ্বরের আজ্ঞা পালন করার ফলে আমরা কিভাবে ঈশ্বরের কাছে আসতে পারি। কোনো কিছু, আমি প্রথম পয়েন্ট, আমরা ঈশ্বরের আজ্ঞা পালন করব কারণ ইহার দ্বারা প্রমাণিত হয় আমরা ঈশ্বরকে প্রেম করি। আমরা ঈশ্বরের আজ্ঞা পালন করব কারণ আমরা ঈশ্বরকে প্রেম করি, তাই না? আমরা তাদের আজ্ঞা পালন করি যাদেরকে আমি প্রেম করি। যাকে আপনি ভালোবাসেন না, আপনার গ্রামে কোন লোককে আপনি ভালোবাসেন না, সে যদি আপনার একটা কথা বলে আপনি তাকে শুনবেন? কোনদিন শুনবেন না। কিন্তু যে লোকটা আপনাকে ভালোবাসে, আপনি তাকে ভালোবাসেন, সে যদি একটা কথা বলে আপনি সবসময় শোনেন, তাই না? এটা হচ্ছে প্রেম এবং আজ্ঞা পালন হয়। যখন আমি কাউকে ভালোবাসি তখন তার আজ্ঞা পালন করতে পারি, আমি যাকে ঘৃণা করি তার আজ্ঞা কোনদিন পালন করতে পারি। তো বাইবেল বলছে ঈশ্বরের আজ্ঞা পালন কেমন করতে পারবো? যখন আমি ঈশ্বরের আজ্ঞা পালন করার মধ্যে দিয়ে কি প্রমাণ করব? ঈশ্বরের আজ্ঞা পালন করার মধ্যে আমি প্রমাণ করব আমি ঈশ্বরকে ভালোবাসি, তাই না? ঈশ্বরকে যখন আপনি ভালোবাসেন তখন ঈশ্বরের আজ্ঞা পালন করবেন। ঈশ্বর যদি ভালো না বাসেন, কি করে ঈশ্বরের আজ্ঞা আপনি পালন করবেন? তাই আজকে আমার প্রথম পয়েন্ট সেজন্য ঈশ্বরের আজ্ঞা পালন করব কারণ ইহার দ্বারা প্রমাণিত হয় যে আমি ঈশ্বরকে প্রেম করি। যদি কেউ আমাকে প্রেম করে, বাইবেল বলছে, যখন আগে পড়লাম, যদি কেউ আমাকে প্রেম করে সে আমার আজ্ঞা পালন করে। আজ্ঞা পালনের মধ্য দিয়ে আমরা তাকে প্রেম করি, তা প্রকাশিত হয়। যীশু খ্রিস্টের প্রেম কিভাবে আমাদের জীবনে প্রকাশিত হয়েছে। আজকে আমরা যিশুকে আমরা প্রেম করি এবং যিশুর জীবন যদি আপনি শোনেন, যিশুর জীবন একটা খুবই গল্পের মতো, তাই না? যিশুর জীবন গল্পের মতো। আমরা যিশুর জীবন দেখি, তিনি গোয়াল ঘরে জন্মালেন, তারপরে তিনি আস্তে আস্তে বড় হলেন, বাপ্তিস্মা গ্রহণ করলেন যোহনের দ্বারা। বাপ্তিস্মার সময় স্বর্গদূত নেমে আসলেন, কপতের ন্যায় পবিত্র আত্মা তার উপর নেমে আসলো। তারপরে তিনি প্রান্তরে 40 দিন উপবাসে থাকলেন। উপবাসে থাকার পরে কি হলো? উপবাসে থাকার পরে তার শয়তান দ্বারা তাকে পরীক্ষা আসলো, সেই পরীক্ষায় তিনি বিজয় লাভ করলেন এবং তারপরে তিনি অনেক অলৌকিক কাজ করলেন, তিনি অনেক কিছু করলেন। আর সে অলৌকিক কাজ করার পরে কি হলো? তাকে শত্রুরা তাকে ক্রুশে দিল এবং ক্রুশের পরে ক্রুশে দিল না, তিনি ক্রুশ থেকে মৃত্যু জয়ী হলেন এবং তারপরে তিনি মানুষের সামনে দিয়ে স্বর্গে আরোহণ করলেন। এই কথাগুলো শুনতে খুব সহজ, যিশুর জীবন শোনা খুব সহজ, কিন্তু যে জিনিসটা আমি আজকে বলতে চাই, যিশু কিভাবে আজ্ঞা পালন করলেন। আজ্ঞা পালন করলেন যিশু যখন আজ্ঞা পালন করেছেন কিভাবে, দেখুন, যিশু যখন ক্রুশে মৃত্যু, এটা একটা স্বাভাবিক ঘটনা নয়, বা ক্রুশে মৃত্যু একটা দুর্ঘটনা নয়, একটা অ্যাক্সিডেন্ট নয়। ক্রুশে মৃত্যু একটা একদিনের ঘটনা, কারণ এটা ঈশ্বরের পরিকল্পনা ছিল যেন পাপী মানুষের জন্য যিশু প্রাণ দেন। আর সেই যিশুতে ক্রুশে প্রাণ দেওয়াটা খুব সহজ ব্যাপার ছিল না। একটা নিষ্পাপ ঈশ্বরের পুত্র, যিনি স্বর্গে থাকার জায়গা, সেই যিশু খ্রিস্ট এই মর্ত্যধামে নেমে আসলেন পাপের জন্য। তিনি নিষ্পাপ হয়ে পাপের শাস্তি নিজের কাঁধে নিয়ে মরাটা অত সহজ নয়, প্রিয় ভাই বোন। কারণ তিনি কোনো পাপের চিহ্ন মাত্র তার জীবনে ছিল না, কিন্তু সেই পাপ, আপনার আমার পাপের বোঝা তিনি কাঁধে নিলেন। আর তিনি যখন
ক্রুশে মরার আগে সেই জন্য একটি কথা বলেছিলেন। তিনি বুঝতে পারছিলেন ক্রুশ কত কষ্টের, তিনি বুঝতে পারছিলেন যে ক্রুশের মধ্যে দিয়ে কত যন্ত্রণা, তিনি বুঝতে পারছিলেন ক্রুশের মধ্য দিয়ে তার জীবনটা ত্যাগ করা অত সহজ বিষয় না। তিনি বলছিলেন তিলে তিলে দগ্ধ দগ্ধ হয়ে আমাকে মরতে হবে, কারণ আমার হাতে এই যে জীবন্ত হাতে ব্রেক মুতবে, আমার পায়ে ব্রেক মুতবে, আমার মাথায় কাটার মুকুট দেবে, আমার দেহকে চাবুক মেরে খণ্ড বিখণ্ড করবে। তাই যিশু জানতেন ক্রুশের যাতনা কি কষ্ট, ক্রুশের যাতনা কত সাংঘাতিক। সেই জন্য তিনি পিতা ঈশ্বরকে বলছেন, পিতা ঈশ্বর, তোমার যদি ইচ্ছা হয় আমার সামনে থেকে এই পান পাত্র দূর করো। তার মানে কি বলতে চান? প্রভু, যদি তোমার ইচ্ছা হয় আমার সামনে থেকে এই যে মৃত্যুর যে যন্ত্রণা, এই ক্রুশীয় যে যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে তুমি আমাকে মুক্তি দাও। তার মানে তিনি চাইছিলেন না যে ক্রুশের যন্ত্রণা ভোগ করুক, কিন্তু তারপরে কি বলছেন? পিতা, আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা সিদ্ধ হোক। পিতা, আমি জানি এটা অনেক কষ্টের, পিতা আমি জানি এই নির্যাতন যন্ত্রণার কথা, কিন্তু তবু তোমার ইচ্ছা সিদ্ধ হোক, কারণ তুমি আমাকে ভালোবাসো। দেখুন, যেহেতু পিতা ঈশ্বর যিশুকে ভালোবাসতেন, সেই জন্য তিনি তার আজ্ঞা পালন করলেন। তার আজ্ঞা পালনের জন্য অনেক কষ্ট, তার আজ্ঞা পালনের জন্য অনেক দুঃখ, তার আজ্ঞা পালনের জন্য অনেক লাঞ্ছনা, তার আজ্ঞা পালনের জন্য তার জীবনটা শেষ করে দেওয়া। যেহেতু তিনি ঈশ্বরকে প্রেম করেন, তাই ঈশ্বরের আজ্ঞা পালন করলেন। তাই আজ্ঞা পালন খুবই কঠিন বিষয়। আজ্ঞা পালন, যাকে আমরা প্রেম করি তার আমরা আজ্ঞা পালন করতে পারি। আমরা যারা যুবক যুবতী আছি, আমরা অনেক সময় আমাদের যে ভালোবাসি, আমরা এক ছেলে একটা মেয়েকে ভালোবাসি, আর সে ভালোবাসার জন্য আপনারা অনেক কিছু ত্যাগ করতে পারেন। কারণ কি? একে অপরকে ভালোবাসেন। যদি ভালো না বাসেন আপনারা ত্যাগ করতে পারবেন না। সেই জন্য ভালোবাসার কথা আমরা যখন আসি, তখন আমরা ভ্যালেন্টাইন ডে আমরা যদি জানি যে ভ্যালেন্টাইন ডেতে একে অপরকে উপহার দেয়, সেই ভ্যালেন্টাইন ডেতে কি করে? সবাই উপহার দেয় এবং তারা কোনো একটা নির্দিষ্ট জায়গায় মিলিত হয়। কিন্তু তখন তারা একে অপরকে এত ভালোবাসে, তারা সেজন্য তাদের লোক চক্ষু বা লোক কি বলবে তারা সেটাও তাদের গ্রাহ্য থাকে না, কারণ তারা জানে তারা একে অপরকে ভালোবাসে। আর সেজন্য ভালোবাসার জন্য তারা সবকিছু ভুলে যায়। ভালোবাসার জন্য অনেক দিন থেকে একটু একটু করে একটা উপহার সংগ্রহ করে, যেটা আমার ভালোবাসার মানুষকে দেব। সে যেহেতু তারা ভালোবাসে, সেই জন্য তার জন্য তারা সবকিছু ত্যাগ করতে পারে। আমাদের সন্তান, আপনারা যারা এখানে আছেন, আমাদের সন্তানরা যদি অসুস্থ হয়, হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, বাবা মা হিসেবে আমরা কি করি? আমাদের হাতে যদি পয়সা নাও থাকে ভালো ডক্টর দেখানো, ট্রিটমেন্ট করা, আমরা যেখান থেকে টাকা জোগাড় করি, আমরা ধার করে হোক, ঋণ করে হোক, লোকের কাছে হাতে পায়ে ধরে আমরা টাকা পয়সা জোগাড় করি, কারণ সন্তানের চিকিৎসা দরকার। কারণ কি? কারণ আমার সন্তান, আমি তাকে ভালোবাসি, আর তার সুস্থতার জন্য আমি সব কিছু করতে পারি। সন্তানের ভালোর জন্য, মঙ্গলের জন্য আমরা অনেক কিছু করি, কারণ আমরা তাকে প্রেম করি। একটা গল্প আমি পড়েছিলাম, সেখানে একটা প্রেমের কাহিনী বলা যেতে পারে। সেখানে গল্পটার হেডিং ছিল লাভ ইজ ব্লাইন্ড, ভালোবাসা অন্ধ। আর সেইটা আমি খুব পছন্দ করি যে এইটা একটা ধনী লোকের একটা মেয়ে ছিল, একমাত্র কন্যা। এটা আমার পড়া গল্প, আপনারা সত্যি কিনা আমি জানি না। আর সেই প্রেমিক সে একটা ছেলেকে ভালোবেসেছে, সেটা খুব দরিদ্র, হত দরিদ্র ছেলে। আর তাদের মধ্যে খুব সম্পর্ক অনেক দূর গড়ে গেছে, তাদের মধ্যে ভালোবাসা হয়েছে, তারা জীবন গড়ার সংকল্প করেছে। একদিন তারা বুঝতে পারলো এই আমাদের যে স্বপ্ন দেখা, এই যে আমাদের প্রেম, এটা কোনদিন সিদ্ধ বা পূর্ণতা পাবে না। কারণ কি? উভয় পরিবার কোনোদিন মেনে নেবে না। যে ছেলের পরিবার তারাও মানতে চাইছে না, অত বড় লোকের মেয়ে আমাদের ঘরে বৌমা করে আমরা আনবো না, আনলে আমরা তাকে রাখতে পারবো না, তাকে আমরা সুখ দিতে পারবো না। আর ঠিক একই ছেলেটার পরিবারের মেয়ের পরিবারে একই, ওরকম গরিবের ছেলের সাথে আমরা তোমাকে বিয়ে দেবো। তারা দুজন একদিন বলো চলো আমরা পাহাড়ে যাই, দুজন আমাদের জীবনের কিছু আলোচনা করি। আর তারা একদিন পাহাড়ের উপরে উঠলো, আর পাহাড়ের উপরে উঠে যখন তারা দুজন দুজনের
সবকিছু সমস্যার কথা বলছে, না আমরা কি করব, আমাদের এই প্রেম, আমাদের এই ভালোবাসা পূর্ণতা পাবে না। তখন সেই মেয়েটি বলছে, আচ্ছা যদি পূর্ণতা নাই পায় তাহলে আচ্ছা চলো আমরা দুজন পাহাড় থেকে ঝাঁপ দিয়ে আমরা আত্মহত্যা করি, কারণ এটা আমাদের জীবনে এই ভালোবাসা যদি পূর্ণতা না পায় আমাদের বেঁচে থেকে কোনো লাভ নেই। তখন তারা দুজনের সম্মতি দিয়ে মেয়েটা বললো, আমি আগে ঝাঁপ দিই, তারপর তুমি ঝাঁপ দাও, কারণ আমার সামনে তুমি ঝাঁপ দেওয়া আমি দেখতে পারবো না। আর মেয়েটা পাহাড় থেকে ঝাঁপ দিল এবং সে গড়াতে গড়াতে আত্মহত্যা করল। আমরা জানি যে আমরা ভালোবাসা যাকে প্রেম করি, যার উপরে আমরা তার আজ্ঞা পালন করা আমাদের পক্ষে খুব সহজ। আজ্ঞা পালনের মধ্য দিয়ে বিশ্বাসের প্রমাণ, আমি যে বিশ্বাসী তার একটা প্রমাণ করা হয় যখন আজ্ঞা পালন করি। সেটা আজ্ঞা পালন করার জন্য বিশ্বাস দরকার। যাকে আপনি বিশ্বাস করেন তার আজ্ঞা আপনি পালন করেন, যাকে আপনি বিশ্বাস করেন না তার আজ্ঞা কোনদিন আপনি পালন করবেন না, তাই না? আপনি যখন একটা ডক্টর দেখাতে যান, সেই ডক্টরকে যদি আপনি বিশ্বাস করেন যে খুব ভালো ডক্টর, এই ডক্টর যা বলছে নিশ্চয়ই আমার রোগ সুস্থ হবে, তখন আপনি ডক্টরের সেই আজ্ঞা পালন করেন, কারণ ওই ডক্টরের বিশ্বাস আছে আপনার। কিন্তু যে ডক্টরকে আপনি জানেন ওই ডক্টর আমার রোগ সারাতে পারবে না, ওই ডক্টর কোনো রোগ ভালো করতে পারে না, সে ডক্টর যদি আপনাকে কিছু বলে আপনি শুনবেন, আরে ও তো ডক্টরের কিছু রোগ সারাতে পারবে। সেই জন্য বিশ্বাস যাকে করা যায় সে তার আজ্ঞা পালন করা যায়। সেজন্য ইব্রিয় পুস্তকে 11 অধ্যায় 1 পদে কি বলেছে, আর বিশ্বাস অপ্রত্যাশিত বিষয়ে নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। আমাদের আশা আছে। এই নিশ্চয় জ্ঞান কথাটার অর্থ কি? নিশ্চয় জ্ঞান কথাটার অর্থ হচ্ছে যেটা আমরা বিশ্বাস করছি সেটা হবে, যেটা আমরা বিশ্বাস করছি সেটা হবে, সেটাই হচ্ছে নিশ্চিত জ্ঞান। বাইবেলে যে নিশ্চিত জ্ঞান কথাটা বলেছে, যিশু বলেছেন আমি তোমাদের বিশ্রাম দেব, যুগান্ত পর্যন্ত তোমাদের সঙ্গে সঙ্গে আছি। এর মানে কি? এর মানে সত্যি আমরা যদি বিশ্বাস করি যে যিশুর কোলে আমরা সবাই জায়গা পাবো, যিশু আমাদের সমস্ত অশান্তি, যিশু আমাদের সমস্ত দুর্বলতা, যিশু আমাদের সমস্ত রোগ, যিশু আমাদের সমস্ত অশান্তি, যিশু আমাদের সমস্ত অভাব, যিশু আমাদের সমস্ত অনাটন, যিশু আমাদের সমস্ত পাপ, যিশু আমাদের সমস্ত দুর্বলতা তিনি ক্ষমা করবেন। আমেন, হালেলুয়া। বলেছেন আমি তোমাকে সমস্ত পাপ আমার উপরে দাও, আমি তোমাকে হালেলুয়া। তাই এটাই নিশ্চিত জ্ঞান। যদি আমরা যিশুকে বিশ্বাস করি তাহলে আমরা ক্ষমা পেতে পারি, যদি আমরা যিশুকে বিশ্বাস করি তাহলে আমরা অনন্ত জীবন পেতে পারি, যদি আমরা যিশুকে বিশ্বাস করি তাহলে আমাদের জীবনে শান্তি আসতে পারে। তাই এই বিশ্বাসের বিষয়ে নিশ্চিত জ্ঞান হওয়া দরকার, কারণ এটা তিনি প্রতিজ্ঞা করেছেন, তার প্রতিজ্ঞা সত্য এবং তার প্রতিজ্ঞা আমাদের জীবনে পূর্ণতা আনবে এবং আশীর্বাদ আনবে। তারপরের বিষয় বলি, আজ্ঞা পালন একটি উত্তম আরাধনা। যদি আমরা আজ্ঞা পালন করি আমরা একটা আরাধনা করি, আর সেই আরাধনার জন্য এখানে আবার সেই রাজা অবিমেলেকের রাজার কথা বলি। সেই শাউল হত্যা করেছিল, হত্যা করার কথা ছিল, সবাইকে হত্যা না করে সে মানুষকে ধরে এনেছিল। এবং সেই জন্য প্রথম শামুয়েল 15 অধ্যায় 12 পদে কি বলছে, শামুয়েল তাহাকে কহিলেন, ভালো করে শুনবেন, কাকে কহিলেন? শাউল রাজাকে কহিলেন। শামুয়েল তাহাকে কহিলেন তুমি অনেক কিছু করেছো কিন্তু ঈশ্বরের আজ্ঞা পালন করনি। প্রিয় ভাই বোন, আজকে আমাদের জীবন পরীক্ষা করে দেখি। শামুয়েল ভাওবাদী শাউলকে বলেছিল তুমি অবিমেলেককে শুধু জীবন্ত অবস্থায় নিয়ে আসবে আর সবাইকে মেরে দেবে। যখন শাউল রাজা বিজয় করে ফিরল তখন শামুয়েল এই কথা বলছে, তুমি সব কিছু করেছো কিন্তু ঈশ্বরের আজ্ঞা তুমি পালন করো। আর সেই জন্য আজকে আমরা যারা মণ্ডলীতে এসেছি, আজকে যারা আমরা বিশ্বাসী, আজকে আমাদের মণ্ডলীতে ঈশ্বরের আজ্ঞা পালন না করলে আমাদের সবকিছু বৃথা। অনেক সময় আমরা ঈশ্বরের জন্য অনেক কিছু করি, আমরা ধন্যবাদ দিই ঈশ্বরকে, আমরা প্রার্থনা করি ঈশ্বরের কাছে, আমাদের দান নিয়ে আসি ঈশ্বরের কাছে, আমাদের দশমাংশ নিয়ে আসি ঈশ্বরের কাছে, আমাদের মুষ্টি চাল আমরা নিয়ে আসি ঈশ্বরের কাছে, আমরা অনেক কিছু তেল নিয়ে আসি, জল নিয়ে আসি, অনেক কিছু ঈশ্বরের কাছে আমরা নিয়ে আসি, কারণ ঈশ্বরের ইচ্ছা যেন আমরা সবাই আশীর্বাদ পেতে চাই। অনেক কিছু করেন আপনি হয়তো মণ্ডলীর জন্য, আপনাকে মণ্ডলীকে আপনি ভালোবাসেন, এই কুলপি চার্চের জন্য আপনি অনেক স্যাক্রিফাইস করেন,
আপনি অনেক কিছু করেন, কিন্তু মনে রাখবেন যদি আপনি ঈশ্বরের আজ্ঞা পালন না করেন আপনার জীবনের সব চেষ্টা বৃথা। কারণ ঈশ্বরের আজ্ঞা যখন আপনি পালন করেন তখনই আপনি ঈশ্বরের প্রকৃত আরাধনা করেন। সেই জন্য আজ্ঞা পালন হচ্ছে ঈশ্বরের প্রকৃত আরাধনা, আজ্ঞা পালন হচ্ছে ঈশ্বরের প্রকৃত আনন্দের বিষয়। আজ্ঞা পালনের মধ্য দিয়ে ঈশ্বর আপনার প্রতি সন্তুষ্ট হন, আজ্ঞা পালনের মধ্যে দিয়ে যিশু আপনাকে আশীর্বাদ করেন, আজ্ঞা পালনের মধ্যে দিয়ে আপনি আশীর্বাদের পথে এগিয়ে যান, আজ্ঞা পালনের মধ্যে দিয়ে আপনি অন্যের কাছে প্রমাণ করেন আমি ঈশ্বরকে ভালোবাসি, আজ্ঞা পালনের মধ্যে দিয়ে আপনি অন্যকে দেখান আমার প্রভু কত মহান, আমার প্রভুর আজ্ঞা সত্য, আমার প্রভুকে আমি কত বিশ্বাস করি। এখন কেমন করে আমরা যীশু খ্রিস্টের আজ্ঞা পালন করতে পারি, আজকে আমি সেই বিষয়ে একটু বলতে চাই। আজ্ঞা পালন খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আজ্ঞা পালন করতে গেলে একটা সমস্যা আছে। আজ্ঞা পালন করতে সমস্যা হচ্ছে, আজ্ঞা পালন করতে গেলে ঈশ্বরের ইচ্ছা বা আজ্ঞা যদি পালন করতে চাই আমাদের জীবনে আমাদের ইচ্ছাকে দূরে সরিয়ে দিতে হবে। কারণ আমাদের ইচ্ছা আর ঈশ্বরের ইচ্ছা অনেক সময় মেলে না, আমার ইচ্ছা যেটা ঈশ্বরের ইচ্ছা সেটা হয় না, আর তখনই ক্রাশ হয় ঈশ্বরের ইচ্ছার সাথে আমার ইচ্ছা। আর সেই জন্য যতক্ষণ না আপনার ইচ্ছাকে দূরে সরিয়ে না রাখেন ততক্ষণ কোনোদিন ঈশ্বরের ইচ্ছা সফলতা লাভ করে না। আর যতক্ষণ না আপনার ইচ্ছা আপনি সরাতে না পারেন ততক্ষণ আমরা ঈশ্বরের ইচ্ছা বা ঈশ্বরের আজ্ঞা পালন করতে পারি না। সেই জন্য আমাদের ঈশ্বরের আজ্ঞা পালন করতে হলে প্রথম বিষয় হচ্ছে ঈশ্বরের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। আজকে প্রথম বিষয়, আপনি যদি ঈশ্বরের আজ্ঞা পালন করতে চান তাহলে ঈশ্বরের সাথে আপনার গুড রিলেশন, এটা প্রথম দরকার। যাদের আমরা ভালোবাসি, আমি আগেই বলেছি, তাদের ইচ্ছা আজ্ঞা আমরা পালন করতে পারি। ভালোবাসার জন্য আমরা সবকিছু ত্যাগ করতে পারি, কারণ ভালোবাসা এমনই একটি জিনিস যার জন্য আমাদের জীবনের অনেক কিছু আমরা ত্যাগ করি। প্রথম যোহন 5:3 লেখা রয়েছে, কারণ ঈশ্বরের প্রতি প্রেম এই যেন আমরা তাহার আজ্ঞা সকল পালন করি আর তাহার আজ্ঞা সকল দুর্বাহ নয়। ঈশ্বরের ইচ্ছা কি? যেন তার আজ্ঞা সকল পালন, এটা ঈশ্বরের ইচ্ছা। তাহলে আমরা যারা বিশ্বাসী আমাদেরকে ঈশ্বরের ইচ্ছায় আমাদের চলতে হবে, আমার ইচ্ছায় নয়। সেজন্য আমি বলছি আমার ইচ্ছাকে দূরে একটু সরিয়ে রাখতে হবে যেন ঈশ্বরের ইচ্ছা আমরা সিদ্ধ হয়। আর ঈশ্বরের ইচ্ছা কি বলছে? আমার জন্য তার আজ্ঞা সকল আমরা পালন করি। আর তার আজ্ঞা সকল কেমন? এখানে লেখা রয়েছে বাইবেলে, দুর্বাহ নয়। দুর্বাহ মানে কি? কঠিন নয়, হার্ড নয়, ডিফিকাল্ট নয়। ঈশ্বরের আজ্ঞা পালন করা খুব হার্ড নয়, খুব কঠিন নয়, ডিফিকাল্ট নয়। অর্থাৎ তার আজ্ঞা সকল কঠিন হয় না। যদি আমরা ঈশ্বরকে প্রেম করি তার আজ্ঞা সকল পালন করা খুব কঠিন বিষয় নয়। যখন আমাদের ঈশ্বরের সাথে ভালো সম্পর্ক থাকে তখন আমরা জানতে পারি আমাদের জীবনে ঈশ্বরের ইচ্ছা কি। যখন ঈশ্বরের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকে তখনই ঈশ্বরের ইচ্ছা আমরা জানতে পারি। যখন আমাদের জীবনে কোনো সমস্যার সম্মুখীন হয় তখন একটা প্রশ্ন করবেন, আপনি একটা ঈশ্বরের আজ্ঞা পালতে চাইছেন, ঈশ্বরের আজ্ঞা আপনি মানতে চাইছেন, ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী আপনি চলতে চাইছেন, আপনার জীবনে সমস্যা এসেছে, আপনি কি করবেন? তখন আপনি একটা জিজ্ঞেস করবেন, যীশু খ্রিস্ট জীবনে এই সমস্যা আসলে তিনি কি করতেন? আপনি তার উত্তর পেয়ে যাবেন, সঙ্গে সঙ্গে আপনি পথ পেয়ে যাবেন। যিশুকে জিজ্ঞেস, যিশু যদি আপনাকে কেউ গালি দিচ্ছে, ঈশ্বরের আজ্ঞা পালন করতে আপনি গির্জায় আসছেন, ঈশ্বরের আজ্ঞা পালন করা আপনার রবিবার আরাধনায় আসছে, এখন কেউ বলছে না এই তুই কেন গির্জায় যাচ্ছিস, এই গির্জায় যাওয়া আপনার মানে না, আপনাকে কেউ বলছে, বিশ্বাসী হতে পারে, অবিশ্বাসী হতে পারে। অনেক বিশ্বাসীরা অবিশ্বাসীর থেকে খারাপ, তারা অনেক কিছু আমাদের ভুল পথে, ভ্রান্ত পথে নিয়ে যাবে। তখন আপনি বলবেন, প্রভু যিশু যদি এই কথাটা শুনতো, প্রভু যিশু কি করতেন? তিনি কি গির্জায় যাওয়া বন্ধ করতেন না বাড়িতে ঘুমাইতেন? আপনি উত্তর পেয়ে যাবেন। যে কোনো সমস্যা ঈশ্বরের আজ্ঞা পালন করতে, তাই বলছি ঈশ্বরের আজ্ঞা যদি আপনি পালন করবেন তখন যখন আপনি ঈশ্বরের নিকটবর্তী হবেন তখন আপনি ঈশ্বরের আজ্ঞা পালন করে ঈশ্বরের ইচ্ছা আপনি জানতে পারবেন, এবং ঈশ্বরের আজ্ঞা পালনের জন্য যখন বাধা আসবে তখন আপনি বলবেন যিশু এই জায়গায় থাকলে কি করতেন, তাহলে আপনি উত্তর পাবেন। আজকে সেই জন্য পিতা ঈশ্বরের আজ্ঞা পালন করতে
আজকে আমাদের সারা জীবন কাটাতেন। যিশু তার জীবনটা ঈশ্বরের আজ্ঞা পালন করতে কাটিয়েছিল। সাধু পৌল বলছেন মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হলেন। যিশু একজন যুবক ছেলে ছিলেন, যদি আমরা যিশুর বয়স দেখি মৃত্যুর বয়স হয়নি, তবু তিনি আজ্ঞাবহ হলেন, এবং যেটি তার জন্য ক্ষতিকারক কিন্তু আমাদের পাপীর জন্য, আজকে আপনাকে আমাকে বাঁচানোর জন্য তিনি সমস্ত কষ্ট বরণ করিলেন। তারপরে লাস্ট পয়েন্ট আমি বলতে চাই, আজ্ঞাবহদের পুরস্কার রয়েছে। যদি আমরা আজ্ঞাবহ হই, আমার জন্য গিফট আছে, আমার জন্য উপহার রয়েছে, আমার জন্য পুরস্কার রয়েছে। দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 1 থেকে 3 আমরা যদি পড়ি, আজকে সময় একটু কম, অনেকটা সময় আছে এখানে, আর দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 1 থেকে 3 পড়বেন। সেখানে ঈশ্বরের যে পুরস্কার আপনার জীবনে সেগুলোই সেখানে লেখা রয়েছে। যদি আপনি আজ্ঞা পালন করেন, আপনাকে সমস্ত জাতির উপরে উন্নত করবেন, ঈশ্বরের প্রথম আশীর্বাদ। যদি আপনি ঈশ্বরের আজ্ঞা পালন করেন, আপনাকে ঈশ্বর কি করবেন? উন্নত করবেন। উন্নত করবেন মানে আপনাকে তুলে ধরবেন, লিফট আপ, আপনাকে তুলে ধরবেন। আপনি যতই গরিব মানুষ হন, আপনি অশিক্ষিত মানুষ হন, আপনাকে কেউ না ভালোবাসুন, কিন্তু যখন আপনি ঈশ্বরের আজ্ঞা পালন করেন, ঈশ্বর আপনাকে লিফট আপ করেন, তুলে ধরেন। আর সেই জন্য এখানে আপনি সে আজ্ঞা পালন করা খুবই দরকার। একজন লোক ছিল, আমি এটাও একটা মিজোরামের একটি পত্রিকা থেকে আমার পড়া, একজন ব্যক্তি ছিল যিনি সাধারণ ছিল, মানে আমাদের মতো সাধারণ মানুষ ছিল। সে লোকের খ্যাপা বলতে পারেন, পাগলা টাইপ। মানে কি, সে সবার আগে গির্জায় যাবে, সে সবার আগে গির্জার দরজা জানলাগুলো খুলবে, সে গির্জার টেবিল চেয়ার গুলো পরিষ্কার করবে, সে গির্জায় কোথায় ময়লা আছে কিনা দেখবে। এটা ছিল একজন সাধারণ বিশ্বাসী। কিন্তু অন্য বিশ্বাসীরা যেভাবে গির্জায় এসে হয়তো চেয়ারে বসে যায়, বেঞ্চিতে বসে যায়, কিন্তু সে কোনোদিন বসতো না। সে এই কাজ করতো, কোথায় কি কাজে, গির্জার কাজের জন্য, মন্ডলীর কাজের জন্য সে পাগল ছিল। আরে মন্ডলীর কোনো কাজ সে আগে যাবে, সবার আগে। তার বাড়িতে খাওয়া হোক, পড়া হোক আর না হোক, মন্ডলীর কাজ মানে সে আগে দৌড়াবে। হ্যাঁ, এটা মন্ডলীর কাজ, এটা ঈশ্বরের কাজ, আমি আগে যাব। আর সেই লোকটা খুব, এই জন্য সে একটু অন্যরকম ছিল, অসাধারণ না। আর কিন্তু সে মন্ডলীর কাজে খুব উৎসাহ ছিল। তা মন্ডলীর চার্চ কমিটি ভাবলো এই লোকটা তো খুব উৎসাহী, এই যে পু, মানে পু বলতে শ্রদ্ধেয়, একটু বয়স্ক লোকদের পু বলা হয় মিজোরামে। তা বলে এই যে পু, এনে খুব কাফু, এনে খুব ভালো, এনে মন্ডলীর জন্য সবসময় উদ্গ্রীব, মন্ডলীর জন্য সবসময় ব্যস্ত। আমরা চার্চ কমিটি তারা বললো কি, এনাকে চৌকিদারের কাজ দেওয়া হোক, এই চার্চে চৌকিদারের কাজ দেওয়া হোক। উনি এসে ঘন্টা দেবে, মিজোরামের চার্চে ঘন্টা পড়ে, ওয়ার্শিপের আগে ফার্স্ট বেল, সেকেন্ড বেল, এরকম বেল আছে, আর চার্চটা পরিষ্কার রাখবে। তো তাকে বলা হলো, আচ্ছা কাকু, তোমার একটা এই চার্চ কমিটি, তুমি এবার থেকে চার্চের চৌকিদারের কাজ করবে। ও খুব খুশি, মানে এত এক্সাইটেড, ও প্রভু তোমার কত ধন্যবাদ যে আমার জীবনে এমন একটা সুযোগ দিয়েছো, আমার মণ্ডলীতে মেম্বাররা আসার জন্য আমার ঘন্টা আমি বাজাতে পারবো তোমার জন্য। আর এই ঘন্টার রব শুনে সবাই চার্চে আসবে, ও কি আনন্দের খবর। আমি যখন ঘন্টা দেবো, চেয়ারম্যান সভা শুরু করবে, ও প্রভু, গানের দল তারা গান গাবে, আমার কি ধন্যবাদ। আর আমি এই যত লোক মণ্ডলীতে আসবে বিশ্বাসীরা, তাদের জন্য আমি ঝাড়ু মারবো, তাদের জন্য আমি তাদের পায়ের ধুলো আমি ঝেড়ে পরিষ্কার করব। আমার কত সৌভাগ্য, এখানে পাঁচটা বসবে, সেই পাঁচটাতে চেয়ার টেবিল আমি পরিষ্কার করতে পারবো। সে খুব আনন্দিত, এক্সাইটেড হল, কারণ সে যে মণ্ডলীর কাজ, এটা তার জীবনে একটা বিরাট সম্মান এনে দিল। সে আগে একটা ছিল সাধারণ মেম্বার, এসে শুধু মণ্ডলীতে পরিষ্কার করতো, মণ্ডলীতে কাজ করার সুযোগ খুঁজতো, কিন্তু ঈশ্বর তাকে সুযোগ দিলেন, আর উন্নত হলেন। আমরা যখন ঈশ্বরের লোক, আমরা যখন ঈশ্বরের আজ্ঞা পালন করি, আমরা যখন ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বর আমাদের উন্নত করেন। মনে রাখি, এটা আমাদের কুলিনদের সবাই বসান সারের ডিবি থেকে বাইবেল বলছে, ঈশ্বরের আজ্ঞা পালনে একটা নিশ্চয়তা রয়েছে। ঈশ্বরের আজ্ঞা যদি আমরা পালন করি, আমাদের জীবনে একটা নিশ্চয়তা, একটা কনফিডেন্স আমাদের থাকে ঈশ্বরের আজ্ঞা পালন করতে। আমরা যারা আজকে ঈশ্বরের সেবা করি, আমরা যারা এভেঞ্জেলিস্ট, আমাদের মিশনারি, আমরা পাস্টর, আমরা যারা ঈশ্বরের সেবা করি, আমাদের মাইনে খুব বেশি না। জগতের মতো যদি আমরা চিন্তা করি, সরকারি চাকরি তাতে অনেক মাইনে বেশি, কিন্তু ঈশ্বরের সেবার কাজে আমাদের মাইনে খুব কম। আপনারা হয়তো এটা অনেকে জানেন, কিন্তু একটা আশীর্বাদ আমাদের রয়েছে। আমাদের কোনোদিন আপনারা ঈশ্বরের লোকদের দেখবেন না
আমরা ভিক্ষা করছি। ঈশ্বরের লোকেদের দেখবেন না আমরা লোকের সাথে আমাদের দুঃখজনক আছে, আমার সংসার চলে না, আমার দুঃখ, আমার কষ্ট না। কারণ ঈশ্বরের পয়সা আমাদের অল্প হলেও সেই পয়সা আমাদের অনেক আশীর্বাদ রয়েছে। আর সেই জন্য আমাদের মুখটা সবসময় হাসি মুখ, কারণ এটা ঈশ্বরের নিশ্চয়তা রয়েছে। কারণ ঈশ্বরের বাক্য বলছে তুমি নগরে আশীর্বাদ পাবে, তুমি শরীরের ফলে আশীর্বাদ পাবে, ক্ষেত্রের ফসলে আশীর্বাদ পাবে, পশুধনে আশীর্বাদ পাবে। এই ধরনের এই দ্বিতীয় বিবরণে এই আশীর্বাদগুলোর কথা লেখা রয়েছে। ঈশ্বরের লোকেদের জন্য সব জায়গায় আশীর্বাদ রয়েছে। আপনি সেই জন্য ঈশ্বরের আজ্ঞা পালন করতে ভয় পাবেন না। কি কি আশীর্বাদ? তোমার শরীরে আশীর্বাদ, আপনার রোগ অসুখ বিসুখ ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। আপনার ক্ষেত্রে আশীর্বাদ, আপনি কোনো ফসল ফলাচ্ছেন সেখানে আপনার আশীর্বাদ। আপনার পশুধনে আশীর্বাদ, আপনি গরু ছাগল যাই পোষেন না কেন সেখানে আপনার আশীর্বাদ রয়েছে। তাই ঈশ্বরের আজ্ঞা পালন করলে আমরা আশীর্বাদ পাবো। তাই প্রিয় ভাই বোন, যখন আজকে আমাদের এটা একটা আজ্ঞা, এই যে প্রভুর ভোজ এখানে একটা আজ্ঞা। যিশু বলেছিল কি, আমার শরণার্থে ইহা করিও, এটা আজ্ঞা। তাই আমরা আজ্ঞা পালনের যে উদ্দেশ্যে আমাদের মণ্ডলী এই পবিত্র ভোজের আয়োজন করে। সেই জন্য আমাদের প্রেসবিটেরিয়ান মণ্ডলী এটি একটি পবিত্র সংস্থা। কারণ এই স্যাক্রামেন্ট এটা প্রভুর আজ্ঞা পালন, এটা আমাদের মণ্ডলী আজ্ঞা দেয়নি, কিন্তু এটা প্রভুর আজ্ঞা, যিশুর আজ্ঞা। সেই জন্য এই আজ্ঞা পালন, এই জন্য ভোজ গ্রহণ করাও এটা আমরা যিশুর আজ্ঞা পালন। ভোজের মধ্য দিয়ে আমাদের জীবনে অনেক আশীর্বাদ আছে, সেটা আপনারা প্র্যাকটিক্যাল আপনাদের কার অভিজ্ঞতা আছে জানি না, কিন্তু এই ভোজ অসুস্থকে সুস্থ করতে পারে। এই ভোজ বিশ্বাসের দুর্বলদের বিশ্বাসে দৃঢ় করতে পারে। এই ভোজ আপনার অপবিত্রতাকে পবিত্র করতে পারে। সেই জন্য এই ভোজ আমরা আজ্ঞা পালনের মধ্য দিয়ে এই ভোজ যেন পালন করি। সেই জন্য আমরা প্রস্তুত হই, আমরা প্রত্যেক বিশ্বাসী যেন ঈশ্বরের আজ্ঞা পালন করি, যাতে আমরা বলতে পারি যখন ঈশ্বরের আজ্ঞা পালন করি তখনই আমরা বলতে পারি ঈশ্বরকে আমরা প্রেম করি বা ভালোবাসি। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন।